হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। সকাল সকাল স্নান করে নিয়েছি আর চলে এসেছি ঠাকুর ঘরে। আমার যদিও এক্সট্রা ঠাকুর ঘর নেই, আমি যেই রুমটায় থাকি সেই রুমটাতেই আমার ঠাকুর ঘর। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে দেখো গাছের পাশের বাড়ি, আগের দিন যেই ব্লগে তোমাদের বাগানটা দেখিয়েছিলাম যেখানে আমি ফুল তুলতে গেছি, ওই বাগানের মধ্যে পেয়ারা গাছও রয়েছে। তো ওখানে বেশ কিছু পেয়ারা ধরেছিল, তো সেখান থেকে আমি পেয়ারা তুলে নিয়ে এসেছি আমার গোপাল সোনাকে দেবো বলে। তো বর্ষার পেয়ারা, জানি না এখন কেমন হবে কি না হবে। তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে বাসন ধোয়া হয়ে গেছে, যদিও বাসনটা তোমার দাদাভাই ধুয়ে রেখেছে, আর ফুলটা আমি তুলে নিয়ে আসলাম, পেয়ারাটা আমি পেরে নিয়ে আসলাম। তো গোপাল সোনাকে এখন আমি ওঠাবো, ওঠানো হয়নি, তো ওকে আমি এখন ওঠাবো। আর তোমাদের সাথে একটা গোপাল সোনার বিষয় নিয়ে বিশেষ কথা শেয়ার করব। তো তোমরা আমাকে আগের দিন একজন আমায় কমেন্ট করেছে যে দিদিভাই, তোমার গোপাল সোনাকে আমি খুব 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 ভালোবাসি। তো তাকে অসংখ্য ধন্যবাদ আমার গোপাল সোনাকে ভালোবাসার জন্য। আর একজন কমেন্ট করেছে সে নাকি স্বপ্নে গোপাল পেয়েছিল, তার জন্য 2 দিন হলো তার বাড়িতে সে গোপাল নিয়ে এসছে। তো তাকে বলি, বন্ধু তুমি কিন্তু গোপাল সোনাকে খুব যত্ন করে রাখবে, খুব ভালোবাসা দেবে, খুব আদর করবে। আর বাড়িতে যখন কোনো জিনিস কেউ নিয়ে আসবে, তখন কিন্তু সবার আগে গোপাল সোনার জন্য তুলে রাখবে। তাহলে দেখবে গোপাল সোনা কিন্তু খুব ভালো হবে, মানে খুব ভালো করবে আর কি, তোমাদের মানে হাসি খুশি থাকবে সবসময়, মন খারাপ করবে না, কারণ ও তো বাচ্চা। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে আমার বর বা আমার ছেলে মেয়ে কোনো কিছু নিয়ে আসলে গোপাল সোনার জন্য নিয়ে আসে। আমি আদার্স লোকের কথা বলবো না, কারণ সবার পরিবার সমান হয় না। তো আমি আদার্স লোকের কথা বলছি না, আমি আমার পরিবারটা, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে, এদের কথাই আমি বললাম। আমরা যদি কেউ কিছু আগে বাড়িতে নিয়ে আসি, তো সেটা কিন্তু গোপাল সোনার জন্য আগে রেখে দিই। তো বন্ধু, তোমাকেও আমি বলছি, তোমাদের বাড়িতে কেউ কিছু যখন নিয়ে আসবে, তখন তুমি আলাদা করে গোপাল সোনার জন্য একটা বাটিতে তুলে রেখে দেবে। চকলেট আনলে তুমি তার পাশে রেখে দেবে যে গোপাল সোনা, সোনা তুমি এটা খেয়েও, তোমার জন্য আমি এটা রাখলাম, এরকম করে বলে দেবে। তো বন্ধুরা, আমিও সেরকমই করি। তো যে স্বপ্নে গোপাল পেয়েছিল তাকে আমি বলছি, তুমি কিন্তু গোপাল সোনাকে খুব ভালোবাসবে, খুব আদর করবে, দেখবে তোমার খুব ভালো হবে, গোপাল সোনাও তোমার খুব ভালো করবে। তো যাই হোক, আমার শুনে খুব ভালো লাগলো, তুমি কমেন্ট করেছিলে যে গোপাল সোনাকে তুমি স্বপ্নে পেয়েছিলে। আর স্বপ্নে পাওয়া গোপাল সোনাকে সত্যিই খুব আদর করতে হয়, কারণ সে তোমার কাছে আসতে চাইছে। কেন এতদিন তোমাকে যখন স্বপ্ন দেয়নি, এখন তোমাকে স্বপ্ন দিয়েছে, মানে তোমার কাছে সে আসতে চাইছে, তোমাকে সে ভালোবাসতে চাইছে। তুমিও কিন্তু তার প্রতি নিষ্ঠা রাখো, প্রত্যেক দিন তাকে সকাল সন্ধ্যে সেবা করো। এমনকি তুমি দেখবে বন্ধু, যখন তুমি কোনো কাজ করবে, তখন কিন্তু ঠিক একটা সময় বেরিয়ে যায়। ঠিক সেই রকমই গোপাল সোনাকে তুমি বাড়িতে নিয়ে এসছো, তোমার বাড়িতে 2 দিন হলো। তো তোমারও দেখবে কাজের ফাঁকে কিন্তু গোপাল সোনা, মানে গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য সময় কিন্তু ঠিক গোপাল সোনাই করে দেবে। তো আমার বাড়িতেও কিন্তু এরকমই হয়েছিল। আমিও হুট করেই সন্ধ্যেবেলা গোপাল সোনাকে আনতে চলে গেছিলাম, আমার মনে হচ্ছিলো যে আমি গোপাল সোনা নিয়ে আসি। তো নিয়ে আসলাম। এখন দেখো সময় হয়ে গেছে, আর এখন আমার হাজব্যান্ডও দিয়ে দেয়, আমার ছেলেও দিয়ে দেয়। মেয়ে এখন ছোট, তো মেয়ে দিতে পারে না, ছেলে দিয়ে দেয়। তো বন্ধু, তোমাকে আমি একটা কথা বলি, আর গোপাল সোনাকে সবসময় ভালো রাখবে, হাসি খুশি রাখবে, সে দেখবে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। আর যখন ওকে ঘুম পাড়াবে, তখন কিন্তু সর্বদা ওর বাঁশিটা ওর কাছে দেবে। তো তুমি হয়তো নতুন নতুন নিয়ে এসছো, তুমি আমাকে কমেন্টে বলেছিলে, তাই আমি তোমাকে এইটুকু বলে দিলাম। আর আমিও কিন্তু খুব একটা পারফেক্ট নই গোপাল সোনার মানে সেবার বিষয় নিয়ে। তো যতটুকু জানি ততটুকু করার চেষ্টা করি, নিজের মতো করে ভালো রাখার চেষ্টা করি। আর প্রত্যেক দিনই ভগবানদের সাথে নিষ্ঠা রাখাটা মানুষের প্রয়োজন। তো যাই হোক বন্ধুরা, হয়তো তুমি বলবে যে এখানে তুলসী পাতাটা ঘটের মধ্যে রেখে দিলে কারণ দেখো, গোপাল সোনাকে সেবা দিতে গেলে কিন্তু যতবারই তুমি খেতে দাও না কেন, ততবার কিন্তু তুলসী পাতাটা দেওয়া অবশ্যই প্রয়োজন। কারণ গোপাল সোনাকে তুমি যতই ভালো মন্দ ফল মূল যা কিছুই তুমি দাও না কেন, অমৃত জিনিস যা কিছুই তুমি দাও না কেন, গোপাল সোনাকে তুমি যদি তুলসী পাতা না দাও, তাহলে কিন্তু গোপাল সোনা কোনো মতেই কিন্তু ভোগ গ্রহণ করবে না। তার জন্য আমি কি করি, তুলসী পাতা সকালবেলা একবারে তুলে নিই, তুলে নেওয়ার পর সেটাকে আমি জলে দিয়ে রাখি, তাহলে সতেজও থাকে তুলসী পাতাটা। আর না হলে কি শুকিয়ে যায়। তো আমি সন্ধেবেলাতে তো গাছে হাত দিতে পারবো না, সবসময় তুলসী গাছে হাত দেওয়াটাও কিন্তু আমাদের উচিত না। তার জন্য আমি কি করি, তুলে ঘটে জলের মধ্যে রেখে দিই, যখন আমার প্রয়োজন হয় তখন আমি ওই ঘর থেকে নিয়ে গোপাল সোনাকে দিই। তো দেখো বন্ধুরা, পেয়ারাটা এখন কাটছি, তো এখন জানি না পেয়ারাটা কেমন হবে না হবে। তো বর্ষার পেয়ারা প্রথমে আমি বললাম, তবু ভালো আছে একটু, মানে ওটা ছিল একটা কোণে, মানে একটুখানি দাগের মতো ছিল, তো সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো যাই হোক, বর্ষার পেয়ারা এরকমই হয়।
তো ব্লগটাকে স্কিপ করো না, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি গোপাল সোনাকে অলরেডি কিন্তু পেয়ারা কেটে দিয়ে দিয়েছি, সাথে তুলসী পাতাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো গোপাল সোনার মুখটা আজকে হাসি খুশি ছিল, কিন্তু অতটাও হাসি খুশি ছিল না, কারণ জানি না আমার গোপাল সোনা হয়তো একটু অভিমান করেছে। যাই হোক, গোপাল সোনাকে আমাকে পরে চকলেট এনে দিতে হবে, কারণ আমি বুঝতে পারি যে গোপাল সোনার মন কখন দুঃখী দুঃখী থাকে, কখন স্যাড স্যাড থাকে। সরি, একই কথা আমি বারবার বলে ফেললাম বাংলাতে আর ইংলিশে। তো যাই হোক বন্ধুরা, কখন গোপাল সোনার মন দুঃখ থাকে, কখন সে হাসে, সেটা আমি বুঝতে পারি, কারণ যারা গোপাল সেবা করে তারা অবশ্যই সেই জিনিসটা বুঝতে পারবে যে গোপাল সোনা আজকে হাসছে, গোপাল সোনার আজকে মন খারাপ, এরকম জিনিসটা। তো আজকে আমি বলি গোপাল সোনাকে পেয়ারা দিয়েছি বলে কিন্তু গোপাল সোনার মুখ কিন্তু একদম হাসি হাসি নেই, তবে আছে, হালকা হাসি আছে মুখের মধ্যে। তো যাই হোক, আমি গোপাল সোনাকে পরে একটা চকলেট এনে দেবো, তাহলে আমার গোপাল সোনা নিশ্চয়ই খুশি হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তো গোপাল সোনাকে আমি এখন আরতি করে নিচ্ছি, আর আরতি করার সময় ঘন্টা বাজাচ্ছিলাম, কিন্তু কি বলতো বন্ধুরা, সাইড থেকে আওয়াজ আসছিল, তাই আমি সাউন্ডটা কেটে দিয়েছি। তো চলো এখন গোপাল সোনাকে আমি পেয়ারা খাইয়ে দিই, আর ব্লগটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। সো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে, ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে বন্ধুরা। ব্লগটা পুরো শেষ করো, আর ফুল ওয়াচ করে একটা সুন্দর কমেন্ট করো আর একটা লাইক করে দিয়ে যাও, যাতে আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়ে। তোমরা যদি একটা করে আমাকে কমেন্ট করো আর ভিডিওতে লাইক দাও, তাহলে কিন্তু ভিডিও করার উৎসাহটা বাড়ে। অনেকেই আছে ভিডিও ফুল ওয়াচ করে কিন্তু লাইকও দেয় না, কমেন্টও করে না, সেটা আমরা বুঝতে পারি, ভিডিওর মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। তো যাই হোক বন্ধুরা, যারা ভিডিও দেখছো তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর একটা লাইক করে যাও, আর কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দিয়ে যাও, যাতে আমিও দেখতে পারি আর জানতে পারি যে আমার ভিডিও কতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, আমার গোপাল সোনা ভিডিও, আর আমার গোপাল সোনাকে কতজন ভালোবাসছে। তো রাধে রাধে বন্ধুরা, ভালো থেকো সবাই, টাটা।